প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। মানে স্পিকার জাজেস কোড অফ কন্ডাক্টে আছে, কোনো বিচারক থাকা অবস্থায় কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। বিচারকরা কেউ কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সেই বিষয়টি আমরা নোটিশে এসেছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি যে এইরকম মিসকন্ডাক্ট তোমাদের দ্বারা হচ্ছে। কোনো বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে, আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। আমার সুপ্রিম কোর্টে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, যারা সিভিল ল প্র্যাকটিস করছেন, তারা সংবিধানের এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা চেয়ে দেখছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার রফিকুল হক একদিন এক বক্তৃতায় বলেছিলেন, সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে সেটা হাওয়া ওনারা প্রেস ক্লাব থেকে বুঝবেন। প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। আমাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, যখন সুপ্রিম কোর্ট নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হয় তখন সুপ্রিম কোর্ট সেই রায় তার পক্ষে নিজের মতো করে দেন। তার জ্বলন্ত উদাহরণ হলো 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট 102-তে বাংলাদেশের সমস্ত জেলা থেকে, বিভাগীয় শহর থেকে সুপ্রিম কোর্টকে ঢাকাতে নিয়ে সেই ইউনিটারি ফর্মে রেখে অন্য কোথাও সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ করা যাবে না বলছেন। অথচ আর্টিকেল 101 যদি কেউ কনস্টিটিউশনে পড়ে, 100-এ আর্টিকেল 100-তে বলা আছে মাননীয় স্পিকার যে সার্কিট ব্রাঞ্চ করতে পারবেন। আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সময় সময় ব্রাঞ্চ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবদের তো ওখানে যেতে ভালো লাগে না, কারণ ওনাদের কুমিল্লা যেতে হতো, রংপুর যেতে হতো, যশোর যেতে হতো। সেই কারণে আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনকে এখানে দেখেন রিডান্ডেন্ট করা হয়েছে। বলা হচ্ছে 100-এ রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্টের বিভাগ অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। এই আর্টিকেল 100-এর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন এখন। এই 100-কে বাস্তবায়ন করার জন্য জুলাই চার্টারে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেই জুলাই চার্টার এবং আর্টিকেল 100-এর উপরে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন 8ম সংশোধনের রায়। মাননীয় স্পিকার,